আলুর দম। আলুর দম, আজকে রাতের ডিনার আলুর দম আর ফ্রায়েড রাইস বানানো হচ্ছে বন্ধুরা। সবাই দেখো ফ্রায়েড রাইস বানাচ্ছি আজকে রাতে ডিনারে। খাবে নাকি? ফ্রায়েড রাইসের জন্য বিভিন্ন রকম সবজি ভাজা হচ্ছে, বিনস, গাজর, ক্যাপসিকাম, পনির, আর ডিম পড়বে, পেঁয়াজ পড়বে, অনেক কিছুই পড়বে। মধ্যে একদম চিনি দিয়ে, সব কিছু দিয়ে, লবণ, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একবারে ভেজে নিচ্ছি, ঘি সব দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো আমার রাইসের চাল সুন্দর দেখেছো চালগুলো হয়েছে, দেখো কি ঝরঝরে, খেতেও হেভি লাগবে, দারুণ হবে। এটা আমার জন্য নিরামিষ আর এটা আমিষ। আমিষের মধ্যে ডিম আর পেঁয়াজ পড়বে, আমারটা আমি পুরো রাখবো, নিরামিষটা আগের থেকে। দেখো বন্ধুরা, আগের থেকে ফ্রায়েড রাইসের জন্য চাল ভিজিয়ে রেখেছিলাম, বেশি না 10 মিনিট লেগেছে ভাতটা হতে, কেননা চাল ভিজাতে একটু দেরি হয়ে গেছিলো বলে 10 মিনিট লেগেছে, নাহলে 5-6 মিনিটের মধ্যেই হয়ে যায় ফ্রায়েড রাইসের চালের ভাত। বেশি ফোটালে আবার গলে যাওয়ার ভয় থাকে। আর এদিকে দেখো আমার আলুর দম হয়ে গেছে, আলুর দম ফ্রায়েড রাইসের সাথে আলুর দম জমে যাবে। বুঝছো বন্ধুরা, আজকে রাতের স্পেশাল ডিনার। ধোঁয়া বেরোচ্ছে কেমন, সেটাও সেই হয়েছে তাই আলুর দমটা। একটুখানি আদা বাটা, তারপরে আদা, জিরে, লঙ্কা, একটুখানি কাজু বাদাম বাটা, পোস্ত বাটা সব একসাথে দিয়ে বেটে নিয়ে ভালো করে নিরামিষ আলুর দম বানিয়ে নিলাম। আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম আগে, এই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। দেখো বন্ধুরা, এবার গরম মশলা ঘি দিয়ে ছড়িয়ে নামিয়ে নেব, রেডি হয়ে যাবে আমার আলুর দম। আরে বাবারে সব পড়ে যাচ্ছে, এই যে আমার গরম মশলা দেখুন, সানরাইজ গরম মশলা। এই সানরাইজ গরম মশলাটাই হচ্ছে আসল গরম মশলা, এটা হচ্ছে সবথেকে বেস্ট গন্ধে, দারুণ গন্ধের মধ্যে। এটা ছাড়া সানরাইজ মানে অন্য কোনো গরম মশলা চলেই না, এটাই হচ্ছে মেন পারফেক্ট গরম মশলা, সানরাইজ গরম মশলা। আপনারাও এটাই ইউজ করবেন, নিশ্চয়ই করেন, এটাই বলার কিছু নেই। তো দেখতেই পাচ্ছ আমার হয়ে গেছে আমার আলুর দম। এবার ঘি দিয়ে, হালকা ঘি দিয়ে নামিয়ে নেব। এই দেখুন ঘি, দেখেছেন রেড কাউ ঘিয়ের না, রেড কাউ দিয়ে আজকে আমার আলুর দম সমাপ্ত করব। দেখো বন্ধুরা, অল্প দিলাম, আগে একবার দিয়েছিলাম, ব্যাস ভালো করে নাড়িয়ে নিয়ে, দেখছো আলুর দমটা সুন্দর কালার হয়েছে, যেমন কালার তেমন খেতেও বেশ মজাদার। তো বন্ধুরা, আজকে রাতের ডিনার ফ্রায়েড রাইস আর আলুর দম। যারা যারা খেতে ইচ্ছুক, ভালোবাসে যারা, তারা চলে আসো, খেয়ে যাও। এদিকে এটাও হয়ে গেছে, ভাজা কমপ্লিট। আমারটা তুলে রাখবো, নিরামিষটা দিয়ে এর মধ্যে আবার পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ আর ডিম ভেজে নেবো। আগেটা নামিয়ে নিই, এটা কাজ হয়ে গেছে।
রেডি আমার আলুর দম, দেখেছো? এই আলুর দম। এবার রাইসটা হবে, তুলে রাখতে হবে আমার জন্য। নিরামিষ খাই তো না, ঝামেলা আছে, তুলে রাখতে হয়। এর মধ্যে টমেটোটা দিইনি, টমেটোটা দিলে কি হয়, টক হয়ে যায়, রাইসটা টক হয়ে যায়। আমারটা কম হলেও কোনো সমস্যা নেই, ওদের বেশি রাখবে। এতে আমারটা হয়ে যাবে। তো গাইস দেখো রেডি এটা। এবার এর মধ্যে পেঁয়াজটা দেবো আর কি। দেখো আমার পেঁয়াজ কাটাই আছে, কুচি করা আছে, ছেড়ে দেবো। খুবই শর্টকাটে বলতে এইভাবে করলেই আর কি তাড়াতাড়ি হয় রাইসটা বানাবে, এরকম কড়াইতে। অনেকে হাঁড়িতে করে, আমার মনে হয় কড়াইতে করলেই শর্টকাটে হয়, তাড়াতাড়ি হয়, ভালো লাগে খেতে। রাইসটা ভালো ভাজা ভাজা টাইপের হয়, দারুণ লাগে। পেঁয়াজটা দিয়ে আবার ভেজে নেবো ভালো করে। এর মধ্যে ক্যাপসিকাম দিয়েছি 2টো, গাজর দিয়েছি 3টে, আর বিনস তো অনেকগুলো, বিনসটা বেশি লাগে। গাজর আর বিনস ছাড়া ফ্রায়েড রাইস হবেই না। আর কাজু কিশমিশ, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। তো দেখো বন্ধুরা, দেখতে থাকো। এবার যাবো ডিম, 2খানা ডিম নিয়ে নিয়েছি, দেখেছো? এবার ডিম দেবো এর মধ্যে। তো আর একটু লাগবে তেল, আমি সাদা তেল ব্যবহার করি ফ্রায়েড রাইসে। সাদা স্যালোনির তেল, ডক্টর রয়েল। এগুলোকে সরিয়ে নিয়ে এর মধ্যেই ডিমটা দিয়ে দেবো। এইভাবে বানিয়ে খেলে খেতেও ভালো হয়। ডিমে হাত দিলে হাত ধুতে হয়। ভাজা ভাজা হবে যখন, তখন নাড়াতে হবে। এটা আমার, হ্যাঁ হ্যাঁ যা আছে দিয়ে দেবো, যেটুকুনি আছে। আমি এমনি কম তুলেছি আমার জন্য, আমার থেকে আবার নিও না, তবে আমি খাবো কি। ওইখান থেকে নিয়ে নেবো। ওটা ডিম দিয়ে ফেলেছি না, আর তুলতে পারবো আমি এখান থেকে? না না না, ডিমের সঙ্গে ছোয়াল হয়ে গেছে। দিয়ে দিলাম। এর মধ্যে একটুখানি লবণ দাও তো হালকা।
একটু পানি ছড়িয়ে দাও, দাও। এর উপর দিয়ে দাও, এর ডিমের উপর দিয়ে একটু হালকা, আর একটু দাও। বেশ, আগে লবণ দিয়েছি আমি, বেশি হয়ে যাবে। দেখলেন, এইভাবে ডিমটা ভেজে নিয়ে একসাথে হয়ে গেল তাড়াতাড়ি, শর্টকাটে বুদ্ধি। হ্যাঁ, এবার ভাত দেবো, রাইস দেবো। রাইসগুলো দাও তো আস্তে আস্তে, হালকা করে উপর দিয়ে, অল্প অল্প করে দেবা, একবারে ছেড়ে দিও না, তাহলে আমার মাখাতে অসুবিধা হবে। খুন্তিটা কই, আর একটা বড়ো খুন্তি থাক থাক, দেখো আমি একটু একটু করে দাও, দাও। এইভাবে আস্তে আস্তে করে দিয়ে মাখিয়ে নিতে হবে, তাহলে পুরো ভাতটাই মাখানো হবে। একবারে ছেড়ে দিলে না মাখাতে অসুবিধা। আর কটা দাও, দিয়ে রেখে দাও বাকিটা, আবার কালকে করে দেবো সকালে। ব্যাস থাক, ওটা রেখে দাও। ওইটা আমি খাবো। না না, এটা আমার তো অনেক আছে, আমার ওইটুকুনি আমি হিসাব করে নিয়েছি। না, ওইটুকুনি আমার নিরামিষ যদি থাকে আমি সকালে খেয়ে নেবো। আর এটা থাক, রেখে দাও। দেখো এইটুকুনি বাড়তি বেশি হয়ে গেছে, এইটুকুনি আবার সকালে হয়ে যাবে। সকালে আবার সবজি কেটে ভেজে নিয়ে আবার করে দিতে হবে। এবার ইসেগুলো দাও, গোলাপ জল, কেওড়া জল, পেয়াওড়া জল, সব দাও এর মধ্যে। প্রথমে দাও কেওড়া জল, দেখছেন ফ্রাইড রাইসটা কীভাবে বানানো হচ্ছে, ফুটো করতে। কেওড়া জল, আরটা কি আছে, গোলাপ জল আর মিঠা আতর, আরটা আছে সেট টিফিন, তো আমার কাছে এখন নেই। আর একটা আছে যেটা ফুড কালার। আরে বাবা রে, পড়ে যাচ্ছে। ফুড কালারটা দাও, এই যে ফুড কালার। একদম অল্প দেয় ফুড কালার, বেশি দেয় না। ফুড কালার না দিলে কালার হবে না। আর এটা কি দিচ্ছ, কেওড়া জল, গোলাপ দাও, গোলাপ জল। আরেকটু দাও গোলাপ জল। এটা কি কেওড়া জল? ব্যাস এটুকুনি লাগবে। ব্যাস ব্যাস ব্যাস,
এবার মিঠা আতরটা দাও। এবার একটা ছোটো কড়াইটা কোথায় গেলো? কাজু কিশমিশটা ভাজতে হবে ঘি দিয়ে। দাও। আরে ছোট বোতলে জল, গরম জল রাখিয়ে রেখে দিতাম। আমি গরম জলটা রেখে দিই, দিয়ে অবস্থা খাই। দেখো বন্ধুরা, এর মধ্যে ঘি দিয়ে কাজু কিশমিশটা ভাজবো। ঘিটা গলাতে হবে। দিলাম। এইটার মধ্যে ঘিগুলো একটু কাচিয়ে দাও না। এটা কি দিচ্ছ? মিঠা আতর। মিঠা আতর দিয়েছো? বেশি করে দেবো? ঠিক আছে, হালকা করে। এই ওই যে বের কর জলটা। আচ্ছা, এই ঘিটা একটু বার করে এর মধ্যে দাও না। জল দিল? ঘিটা একটু কাচিয়ে কুচিয়ে এর মধ্যে দাও তো। দাও, লাগবে পুরো। ঘিটা গড়িয়ে নিলে ভালো হতো। কিশমিশ, কাজু বাদাম, সব একসঙ্গে করে দেবো। এবারে এবার ভাঙে না। হ্যাঁ, আমার জন্য আবার তুলে রাখতে হবে তো। দেখেন বন্ধুরা, কিশমিশ কাজু বাদাম ঢেলে দিলাম। আবার নোকের মধ্যে ঢুকে গেছে। ওহ, ভাঙতে গেছি আর নোকের মধ্যে ঢুকে গেছে। আরে এই কাজু বাদাম? হুম, ইয়ে, চিনি লাগবে না? কি লাগবে? চিনি দিয়ে দিয়েছি আগেই অনেক। আর লাগবে না তো? আর লাগবে না। আমি এই কড়াইতেই আমারটা করে নেবো। আপনি লাগবে। বাবা, আমি এক গাদা চিনি দিয়েছি সবজির মধ্যে। দিয়ে দাও তো তাহলে চিনি। এত চিনি লাগে এটা? বাবারে, দাও। এবার চিনিটা এবার গলতে এবার সময় লাগবে। আচ্ছা, তো আমি যখন এক গাদা দিলাম তাও হলো না। ইয়ে, একটু ভাপে রেখে দাও। না দাও, ওখানে ভাপে থাক। দিয়ে তারপর না দাও। আমার সব কিছু দেওয়া হয়ে গেল, কাজু কিশমিশ দেওয়া হয়ে গেল। ভালো করে নাড়িয়ে নিয়ে এবার এটাকে হালকা ভাপে রেখে দিলে চিনিটা পড়ে যাবে। দেখো এবার চিনি হয়েছে নাকি, মিষ্টি হয়েছে? দাদা আবার বলবে না তো যে মিষ্টি হয়নি। আবার চিনি দিতে হবে? আর দেবো না। এই সেগুলো সব ঠিকঠাক আছে তো? মিঠা হাতর ফাতর ফাতর এখন হয়ে গেল। এবার এটাকে একটু হালকা গরমে ভাপে রাখতে হবে যাতে চিনিটা গলে যায় ভিতর থেকে। তো গাইজ, এইটুখানি বেঁচে গেল। অনেকটা ভেজানো হয়ে গেছিলো চাল।
এটা আমার নিরামিষ। তো আজকের মতন এখানেই রাখছি, এটা খানিকক্ষণ হবে, ভাপিয়ে নিই, চিনিটা গলে যাবে, তারপরে নামিয়ে নেবো। তো আমার পরবর্তী আমারটা আবার বানাবো নিরামিষ, আমি একই রকমভাবেই, শুধু ডিমটা ছাড়া, পেঁয়াজটা ছাড়া, ব্যাস। ওকে গাইজ, টাটা বাই বাই, রাখছি, গুড নাইট, সুইট ড্রিমস, সবাই ভালো থাকবেন, টাটা।